আজিজুল হক তিনি প্রয়াত। বেশ কিছুদিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন, গুরুতর অসুস্থ অবস্থায় তার চিকিৎসা চলছিল। গতকাল অবস্থা সংকটজনক হয়, আজ তার মৃত্যু সংবাদ এসে পৌঁছেছে। তন্ময় প্রামাণিক আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। তন্ময়, কি খবর? দেখো প্রবীণ এই বামপন্থী চিন্তাবিদ, প্রাবন্ধিক এবং নকশাল নেতা হিসেবে তার পরিচিতি, এই আজিজুল হকের বর্ণময় জীবন আজকে কিন্তু শেষ হলো এবং আজকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে দুপুরে তার মৃত্যু হয়। গতকাল থেকে অবস্থা অত্যন্ত জটিল হয়, তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল এবং তারপর আজকে দুপুরে তার মৃত্যু সংবাদ ঘোষণা করেন চিকিৎসকেরা। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত এবং নানান অসুস্থতাজনিত কারণে তিনি ভুগছিলেন। তারপর 3 দিন আগে তাকে এই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়, অবস্থার অবনতি হয়, তারপর কাল থেকে দ্রুত অবস্থার অবনতি হয়, আজকে তিনি প্রয়াত হন। আজিজুল হক 1942-এ তার জন্ম। পরবর্তী সময় খাদ্য আন্দোলন 1959, যা গোটা রাজ্য গোটা দেশ তোলপাড় হয়েছিল, সেই খাদ্য আন্দোলনেও তিনি গুরুতর আহত হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি বামপন্থী আন্দোলনে যুক্ত হন, কমিউনিস্ট পার্টির সদস্য হন এবং পরে এই কমিউনিস্ট পার্টির মূল স্রোত থেকে বেরিয়ে নকশাল আন্দোলনে যুক্ত হয়ে যান এবং একটা সময় নকশাল আন্দোলনের নেতা হিসেবে গোটা দেশে তার নাম বলা চলে, পরিচিতি চলে এসেছিল। পুলিশ তাকে খুঁজে বেড়াতো, দেখলি গুলি করার নির্দেশ ছিল। এমন একটা সময় তিনি পার করেছেন, একাধিকবার জেল খেটেছেন।